সিম বাটা তো অনেক রকম খেয়েছেন, আমি একরকম সিম বেটেছি। দেখুন ঠিক এই রকম মাছ দিয়ে করেছি, খেতে খুব ভালো হয়েছিল, তাই আপনাদের সাথে শেয়ার করছি। কি করেছি সেটা চলুন দেখাচ্ছি। প্রথমে একটা কাটাপোনা মাছের পেটি ছিল, সেটাকে একটু সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করার পরে সেটাকে তুলে ঠান্ডা করে নিলাম। এবার ঠান্ডা যখন হয়ে গেল, এবার সিম গোটা গোটা সব মুখগুলো কেটে নিয়ে রসুন, লঙ্কা আর ওই মাছটাকে ঠান্ডা করে একসাথে বাটবো। এবার আমি এটাকে একসাথে মিক্সির মধ্যে বেটে নিচ্ছি। যে যতটা ঝাল দেবে ততটাই। আমি অনেকটাই ঝাল দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়েছি, আবার গুঁড়ো লঙ্কাও দিয়েছি। এই বাটাটায় একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। সঙ্গে মাছটা দিয়ে একসাথে আমি পেস্ট করে নিয়ে আসলাম। এইবার আমি কড়াইতে তেল দিলাম। আমি খুব ধীরে সুস্থে করে একদম আস্তে আস্তে বলছি যেন সবাই বুঝতে পারে। রান্নাটা এমন কিছু কঠিন নয়, খুবই সহজ, কিন্তু খেতে খুব দুর্দান্ত। গরম ভাতে কালো জিরে ফোড়ন দিলাম, সঙ্গে বাটাটা দিয়ে দিলাম। বাটাটা দেওয়ার পরে আস্তে আস্তে আমি চিনি দিলাম, নুন দিলাম, হলুদ, লঙ্কার গুঁড়ো সব কিছু আমি দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে যতক্ষণ না কড়াই থেকে মানে মানে লেগে না যাবে ততক্ষণ এটাকে কষাতে হবে। শুকনো করে এটা কষাতে হবে। ঝাল নুনটা মিষ্টি একটু দিতে হবে, না হলে মিষ্টি না দিলে খাবারের স্বাদটা ঠিক মতন হয় না আমার মনে হয়, তাই আমি একটু চিনি দিলাম। খেতে সত্যিই সুন্দর হয়েছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর বেশি করে লঙ্কা দিয়ে, যারা ঝাল খেতে ভালোবাসেন তারা একটু কাঁচা লঙ্কা একটু বেশি করে দেবেন। আমি তো দুটোই দিয়েছি, কারণ আমি একটু ঝাল খেতে খুব ভালোবাসি। আর একটু বেশি তেলে এটা ভেজেছি। আর ঠিক কড়াই থেকে এরমভাবে সব উঠে যাবে, তাহলেই বোঝা যাবে যে এটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এটা অনেকটাই হয়ে গেছে, আর একটুখানি যতটা পারবো শুকিয়ে নিয়েছি। দিয়ে এইবার আমি নামিয়ে ফেলছি। ঠিক দেখতে এই রকম হয়েছে। আপনাদের কেমন লাগলো রান্নাটা সেটা জানাবেন, পারলে করে খাবেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি যে খুব সুন্দর খেতে হয়েছে। আমি যেটা করেছি ভালো হয়েছে বলেই আপনাদের সাথে শেয়ার করছি। ধন্যবাদ।